কিন্তু আল্লাহর গায়বী জ্ঞানের সাথে যদি নবীর গায়বী জ্ঞান আমরা তুলনা করি, তাহলে আমরা দেখতে পাবো নবীর জ্ঞান হলো এক ফোঁটা পানি, আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী জ্ঞান হলো মহাসাগর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো ইলমে গায়ব নিয়ে। যে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন মতানৈক্য দেখা যায়। অনেকে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব, আবার কোরআনে আছে আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ সম্পর্কে বলা হয়েছে তিনি আলিমুল গায়ব। আসলে রাসূল গায়েব জানেন কিনা, সেখানে চূড়ান্ত কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, আল্লাহও গায়েব জানেন এবং আমরাও গায়েব জানি। তবে আমরা গায়েব জানি কতটুকু? কারণ গায়েব হলো আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের বাইরের জ্ঞানকে গায়েব বলা হয়। আমরা গায়েব জানি অতটুকু যতটুকু কোরআন এবং হাদিসের মাধ্যমে রাসূল আমাদেরকে বর্ণনা করেছেন। আমরা কবর আযাবের কথা জানি, ফুলসিরাতের কথা জানি, জান্নাত জাহান্নামের বর্ণনা জানি, এগুলো গায়েবী জ্ঞান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যতটুকু জানিয়ে দিয়েছেন ততটুকু আমরা জানি, এর বাইরে জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, এটাও লিমিটেড, অর্থাৎ আল্লাহ পাক ওহীর মাধ্যমে তাকে যতটুকু জানিয়ে দিয়েছেন অতটুকু তিনি জানেন, এর বাইরে আর কোনো তিনি গায়েব জানেন না। এবং আমরা গায়েব জানি নবীর মাধ্যমে, নবী গায়েব জানেন ওহীর মাধ্যমে। তা আমরা ডাইরেক্ট গায়েব, আমাদেরও ক্ষমতা নেই, নবীদেরও ক্ষমতা নেই। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওনার ইলমে গায়েব হলো একেবারে ডাইরেক্ট, সেখানে কোনো মাধ্যম নেই। তাই মহান রাব্বুল আলামিন সমস্ত অদৃশ্যের জ্ঞান জানেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংশিক জানেন, যেগুলো আল্লাহ জানিয়ে দিয়েছেন। তাই আমাদের গায়েবের তুলনা নবীর গায়েবের যদি তুলনা করতে হয়, তাহলে বলতে হবে আমাদের গায়েবী জ্ঞান হলো সমুদ্রের এক ফোঁটা পানি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়েবী জ্ঞান হলো মহাসাগর। কিন্তু আল্লাহর গায়েবী জ্ঞানের সাথে যদি নবীর গায়েবী জ্ঞান আমরা তুলনা করি, তাহলে আমরা দেখতে পাবো নবীর জ্ঞান হলো এক ফোঁটা পানি, আল্লাহ রাব্বুল আলামিনের গায়েবী জ্ঞান হলো মহাসাগর। তাই সাধারণত আলিমুল গায়েব টাইটেল দেওয়া হয় ওই ওনাকে যিনি সর্বগায়েব, সমস্ত গায়েব জানেন এবং ডাইরেক্ট জানেন, সেটা আল্লাহ পাকের গুণ। কিন্তু নবীরগুলি মাধ্যমবিহীন নয়, মাধ্যমের মাধ্যমে জানেন, ওহীর মাধ্যমে জানেন, সমস্ত জানেন না। এই জন্য এই উপাধি তার জন্য আমরা ব্যবহার করি না, যেমন আমাদের জন্য ব্যবহার করি না। যেমন আমরা যদি চিকিৎসার দুই একটা ট্যাবলেটের কথা জানি, আমাদেরকে ডাক্তার বলা হয় না, বরং ওই বিষয়ে যিনি দক্ষ পারদর্শী ওনাকেই ডাক্তার বলা হয়। ঠিক তেমনি গায়েব জানা, অল্প অল্প জানার কারণে আমাদেরকে আলেমুল গায়েব উপাধি দেওয়া হয় না, নবীদেরকেও সেরকম আলেমুল গায়েব উপাধি দেওয়া হয় না। তাই সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু, গায়েবের একমাত্র চাবি মহান রাব্বুল আলামিনের কাছে, তিনি ছাড়া আর কেউ জানেন না। কিন্তু তিনি এর পরে মাধ্যম দিয়ে যদি কাউকে আংশিক জানিয়ে দেন, সেটা যতটুকু জানেন, এর বাইরে কেউ আর অন্য কোনো কিছু জানে না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ইচ্ছায় কোনো গায়েব তিনি জানেন না, আল্লাহ পাক যা জানিয়ে দেন এর বাইরে তিনিও আর গায়েব জানেন না। সেই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কথা তিনি নকল করেছেন, কুল লাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসানি আস-সু। নবী আপনি বলে দিন, আমি যদি গায়েব জানতাম তাহলে যত কল্যাণ আছে সব কুড়িয়ে নিতাম, জীবনেও আমি বিপদে পড়তাম না। তাহলে সুতরাং নবীর গায়েবী জ্ঞানের একটা সীমারেখা আছে, যেমন আমাদের গায়েবী জ্ঞানের সীমারেখা আছে, এবং মহান রব্বুল আলামিনের গায়েবী জ্ঞানের কোনো সীমারেখা নেই। সেই জন্য একমাত্র আলিমুল গায়েব হিসাবে উপাধি দেওয়া হয় মহান রব্বুল আলামিনকে। আমাদেরকে এক্ষেত্রে মতানৈক্য বাদ দিয়ে আসল ঘটনা, আসল বিষয়, আসল জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।